স্ক্রিন কি দেখা যাইতেছে? হ্যালো। জি ভাই, দেখা যাইতেছে। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস আজকে আমরা শুরু করি। আমরা গত পর্বের ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে শুরু করা সেট আপ করা পর্যন্ত দেখছিলাম। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা একটা ভিডিও কিভাবে এসইও করতে হয় এটার এ টু জেড জিনিসগুলো দেখব। তো আমরা এসইও কেন করব আমাদের ভিডিওগুলোতে, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। আমাদের ভিডিওগুলো প্রথম অবস্থায় মানুষের কাছে খুব একটা শো করে না, মানুষের কাছে যায় না। তো এই জন্য আমাদেরকে এসইও করার প্রয়োজন পড়ে। আপনি একটা নতুন চ্যানেল খুলছেন, তো ওইখানে আপনি ভিডিও বানাইতেছেন, ধরেন খাবার যেই আছে খাবার রিভিউ করে এরকম আছে, ফুড ব্লগিং আছে, এরকম অনেক কন্টেন্ট আছে। এগুলো নিয়ে ধরেন আপনি একটা চ্যানেল খুলছেন, সেখানে এই ধরনের ভিডিওগুলো আপলোড করতেছেন। তো এবার আপনি ভিডিওগুলো কন্টিনিউয়াসলি আপলোড করতেছেন, এগুলো কিন্তু সাথে সাথে অনেক মানুষের কাছে যাবে এরকমটা না। প্রথমে আপনাকে মানুষের সামনে আপনার ভিডিওটাকে নিতে হবে, সেটা হোক এসইওর মাধ্যমে, সেটা হোক মার্কেটিংয়ের মাধ্যমে, সেটা হোক ব্রডকাস্টের উপরে, যে কোনো মাধ্যমে, অথবা কোনো বড় ইউটিউবারের দিয়ে আপনার চ্যানেলটাকে প্রমোশন করে নিতে হবে। কথাই হচ্ছে, এক কথায় যদি বলেন, আপনাকে কোনো না কোনো মাধ্যম ফলো করে আপনার চ্যানেলটাকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে বা প্রচার করতে হবে। তাহলে দেখা যাবে খুব দ্রুত উঠতে পারবেন। যেহেতু আমাদের এখন বর্তমানে অ্যাডভার্টাইজিং করব না, মনে করেন আপনার কাছে অ্যাডভার্টাইজিং করার জন্য টাকা নাই, এমনকি আপনার কাছে ওইরকম সেলিব্রিটি কেউ নাই যে তার মাধ্যমে আপনি প্রমোশন করে নেবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন একটা চ্যানেল আমরা এসইওর মাধ্যমে, র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা মানুষকে দেখাবো। ইউটিউবের ভিউগুলো বা অডিয়েন্সগুলো ইউটিউব ধরে রাখে কিভাবে? ধরেন আজকে আপনি দুইটা ভিডিও আপলোড করছেন, দুইটা ভিডিও 10 জন মানুষের সামনে শো করবে, এক্সাম্পল 10 জন মানুষের সামনে শো করবে। তো 10 জন মানুষের সামনে শো করবে, 10 জনের ভিতরে যদি 5 জন ভালো ফিডব্যাক দেয়, ভিডিওটা দেখে অনেক সময়, দেখার পরে দেখা যাবে যে ইউটিউব বুঝতে পারবে যে এই 10 জন মানুষের দেখাইছি, এখান থেকে 5 জন ভালো ফিডব্যাক দিচ্ছে, তাহলে আমাকে আরো 10 জন মানুষের বা 20 জন মানুষের সামনে দেখাইতে হবে। তাহলে আগের অডিয়েন্স গুলো এখানে রয়ে গেল, আগের 20 জন অডিয়েন্স রয়ে গেল, পরে আরো 20 জন দেখাইলো, ওইগুলোও রয়ে গেল এইভাবে। কিন্তু এগুলো হচ্ছে ইউটিউবের একটা অ্যালগোরিদম সিস্টেম। কিন্তু এইভাবে যদি করতে চান, এটা অনেক সময় সাপেক্ষ, আপনার অনেক সময় লাগবে। যেমন আমাদের একটা চ্যানেল ধরেন, এখানে যদি আইসা কেউ লেখে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম সরি ইনস্টাগ্রাম মার্কেটিং, মার্কেটিং ফুল কোর্স, যে কোনো একটা কথা লিখলেও মার্কেটিং বললেও হবে। ওকে। তো এখানে দেখতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা বা ইনস্টাগ্রাম ফুল কোর্স লেখা কেউ একজন সার্চ করলো। তো এই কিওয়ার্ডের আন্ডারে মোটামুটি আহ 4 লাখের মতো মানুষ এখানে আছে। 4 লাখ মানুষ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। তো এবার যদি আমরা আরেকটু দেখি সার্চ ভলিউম, তো এখানে যদি আমরা দেখি ইনস্টাগ্রাম মার্কেটিং এর কত আসে, এখানে প্রথম দেখতেছি খালিদ ফারহানের ভিডিও, তারপরে আরেকজনের ভিডিও, ফরহাদের ভিডিও, তারপরে 3 নাম্বারটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। দেখেন আমার এই চ্যানেলের 23টা ইনস্টাগ্রাম মার্কেটিং এর 23টা ভিডিওর একটা প্লে লিস্ট এখানে দেখাচ্ছে। তো এবার আসেন, সেম ভাবে আগে যেটা লিখে সার্চ করলাম ওইটা লিখেও যদি কেউ সার্চ করে, তাহলেও আমারটা মেবি 3 নাম্বারেই দেখাবে। ওকে, এটা টুইটার মার্কেটিং এ চলে গেছি, দুঃখিত। তো ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স, ওকে, ফুল কোর্স, ওকে। এটা লিখে যদি সার্চ করেন, এখানে দেখাচ্ছে প্রথমের পরে, মানে দ্বিতীয় স্থানে আমার এই ভিডিওটা আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল, আমি আপনাদেরকে বুঝাইতেছি বিষয়টা। তো এবার এই দুইটা কিওয়ার্ডটা যেহেতু আমার অলরেডি র্যাঙ্ক করা আছে, এই যতদিন মানুষ এই দুইটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, ততদিন কিন্তু আমার এখানে রেজাল্টগুলো দেখতে পারবো যে আমার ভিডিওগুলো এখানে আছে। মানুষ কিন্তু দেখা গেল যে প্রথমটা যদি আলহামদুলিল্লাহ, পছন্দ না হয়, সবাই ইনশাআল্লাহ, আপনারা সবাই অনেক অনেক
ধরেন প্রথমটা ভালো না লাগলো তাহলে দ্বিতীয়টা দেখবে, দ্বিতীয়টা ভালো না লাগলে তৃতীয়টা দেখবে, তৃতীয়টা ভালো না লাগলে চতুর্থটা দেখবে। কিন্তু প্রথম যে 10টা 20টা ভিডিও কিন্তু প্রথমে দেখবে, থাম্বনেল গুলো দেখবে, ভিডিওর কোয়ালিটি দেখবে, ভিউ দেখবে, তারপরে কিন্তু এই অডিয়েন্স গুলো আপনার এখানে চলে যাবে। যখন দেখবে যে না, আপনার একটা ভিডিও দেখে তার ভালো লাগছে, তখন দেখতে পারবেন আপনার বাকি যে ভিডিওগুলো আছে তার সামনে শো করানো শুরু করবে। এটা হচ্ছে এসইও এর মাধ্যমে করা হয়। এই যে আমরা একটা কিওয়ার্ড দিয়ে তাকে আমাদের মানে ইউটিউবের সাথে যে যুক্ত করলাম, বা আমাদের সাথে যে অ্যাড করলাম, এরপরে আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব নাও করে তার সামনে আমাদের ভিডিও ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে এসইও এর মাধ্যমে করানো হয়। তো এবার যদি আমরা এই ভিডিওটাই দেখি, ধরেন ওকে, এখানে আমি দেখি আমার মানে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছি, এর ভিতরে কোনটা কত নাম্বার পজিশনে আছে বা কোনটাতে কত নাম্বার র্যাঙ্কিং আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। একটু অপেক্ষা করেন। যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং কথাটা লিখে যদি কেউ সার্চ করে আমাকে 3 নাম্বার পাবে। ঠিক আছে, ওকে, 3 নম্বরে পাবে। ইনস্টাগ্রাম মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, এটাতে কেউ যদি সার্চ করে তাহলে আমাকে 3 নম্বরে পাবে। ইনস্টাগ্রাম মার্কেটিং টিউটোরিয়াল এটা লিখে যদি কেউ সার্চ করে 3 নম্বরে পাবে। ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্স লিখে যদি কেউ সার্চ করে 3 নম্বরে পাবে। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স যদি কেউ লেখে 3 নম্বরে পাবে। এখানে দেখেন আমার কিওয়ার্ডগুলো এখানে খুব সুন্দর করে দিয়ে দিছি, সেখানে দেখবেন যে ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো আমার 3 নম্বরে শো করতেছে। কিন্তু এখানে কথা হচ্ছে একটা কিন্তু 7 নম্বরে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটার ভিতরে আমি দিছি ঠিক আছে, কিন্তু আমারটা কোনো জায়গায় দেখাচ্ছে না। এবার আরেকটা জিনিস যদি দেখাই, যে এটা গেল হচ্ছে এসিও দেখাচ্ছে কত, 98%। ফোনটা সাইলেন্ট করে রাখো তো। তো এবার দেখো, দেখেন আপনারা এখানে আমার দেখাচ্ছে কি 98%, পারফরমেন্স দেখাইতেছে হচ্ছে 50-50। আমি কিন্তু এসিএ করছি হচ্ছে 48%, 50-র ভিতরে 48। আমার এখানে গুরুত্ব কোনটা বেশি, গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে আমাদের এসইও। এখানে দুইটা পারফরমেন্স দেখায়, মানে দুইটা জিনিস দেখায়, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স আমাদের হাতে নাই, পারফরমেন্স আমাদের হাতে নাই, কিন্তু এসইওটা আমাদের হাতে আছে। এসইওটা আমাদের হাতে থাকে, আমরা 50-এর ভিতরে 50 তুলতে পারবো, এবং 47 পর্যন্ত তুললে বেটার। আপনি যদি 50-এর ভিতরে 47-এ তুলেন, আপনি এসইওটা পারফেক্টলি করতে পারছেন। ঠিক আছে, এবার এবার কথা হচ্ছে, এবার বলতেছেন অনেকে বলবে যে পারফরমেন্স ম্যাটার করে না, আমি 100-এর ভিতরে 100 তুলে দিব। হ্যাঁ, তোলা যায়। ধরেন এখানে আমি একটা এমন কিওয়ার্ড লিখে দিলাম, বা আহ, এমন কথা লিখে দিলাম যেটা কেউ ব্যবহার করে নাই, ওইটাতে আমি 100-এর ভিতরে ঠিক আছে, ওই কিওয়ার্ড দিয়া আপনি 100-এর উপরে যদি থাকতো ওইটাও তুলে দেওয়া সম্ভব ছিল। ঠিক আছে, কিন্তু ওইটা দিয়ে পারফরমেন্স আপনি বাড়াইলেন, ঠিক আছে, কিন্তু বায়ারের কোনো কাজে লাগবে না। আমাদের টার্গেট হচ্ছে আমরা এসইওটাকে প্রপারলি করব। পারফরমেন্স এটা ভিডিওতে যখন ভিউ হবে, ভিডিওটা যখন অটোমেটিক সাজেশনে চলে যাবে, পারফরমেন্স এটা অটোমেটিকলি 50-র ভিতরে 50 হয়ে যাবে। এবার যে আপনি এসইও করেই যে আপনি অনেক বড় একজন ইউটিউবার হয়ে যাবেন এরকমটা না, হ্যাঁ, এরকমটা না। আপনি যদি সঠিকভাবে করেন তাহলে আপনি বেনিফিট পাচ্ছেন। অনেক জায়গায় দেখবেন যারা প্রপারলি এসইও করে না তাদের চ্যানেলটা ভালো একটা পজিশনে চলে গেছে, তাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো। এখানে অনেক কিছু ম্যাটার করে, ভিডিওর থাম্বনেল, তারপরে ভিডিওর ভিতরে যদি কিছু থাকে, এগুলো দেখে মানুষের অ্যাটেনশন যদি বাড়ে, তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা এসইওর দরকার পড়তেছে না। অনেক চ্যানেলে যায় দেখবেন যে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু এসইও করে নাই, ভিউ হয়েছে। কিন্তু আমরা তো অত বড় সেলিব্রিটি না। ধরেন আমি কিছু মানুষ দেখছি যে বুস্ট চালায় ফেসবুকে, ইউটিউবে বুস্ট করতেছে, বা কোনো একজন ইউটিউবারের সাথে ছবি তুলে বা একটা পডকাস্টে জয়েন করে দেখা যাচ্ছে তারা পরিচিত হয়ে গেছে, তাদের মুখগুলো পরিচিত, এখন এসিও পারে না, কিন্তু তারা ভিডিও ছাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তাদের ভিডিওতে অনেক ভিউ চলে আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু আমরা যদি এসিও ভালো করে করি তাহলে আপনি দীর্ঘদিন এখানে থাকতে পারবেন, দীর্ঘদিন আপনার একটা ভিডিও র্যাঙ্কিং এ রাখতে পারবেন। যেমন আমার এইগুলো ভিডিও কিন্তু 3 নম্বরে আছে, এখানে কিন্তু সরানো এত সহজ না। কেউ একজন চাইলে খুব দ্রুত তার ভিডিও কিন্তু এই কিওয়ার্ড দিয়ে প্রথম পৃষ্ঠায় নিয়ে আসতে পারবে না। যদি ইউটিউব
অ্যালগোরিদম যদি না দেয়। কিন্তু এই কিওয়ার্ডগুলো লেখা যখন মানুষ সার্চ করবে, তখন কিন্তু আমি কিন্তু ভিউ পাবো পর্যাপ্ত। এটা যতদিন থাকবে আমার ভিডিওটা, হয়তো মনে করেন আপ ডাউন হতে পারে, চাইডেরটা পাশে যাইতে পারে, পাশেরটা সাথে যেতে পারে, সাথেরটা একে আসতে পারে, এটা অপটিমাইজেশনের উপর নির্ভর করা হতে পারে। কিন্তু এই যে এসইও করলাম, এসির মাধ্যমে কিন্তু দেখেন আমি কিন্তু আমার আহ, ভিডিওটাকে মানুষের সামনে খুব দ্রুত একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারবো। আমার ভিডিওটা র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করালে ভিউ পাবো, ভিউ পাইলে ইনকাম হবে। 1,000 ভিউ আপনাকে বাংলা টাকায় যদি দেয়, 1,000 ভিউ আপনি 87, 88, 70 টাকা পাবেন। ঠিক আছে? তাহলে কি আমাদের এসইওটা করতে হবে। আর বিশেষ করে আমরা তো নিজেদের চ্যানেলে এগুলো করব, পাশাপাশি আমরা ক্লায়েন্টের জন্য এসইও করা শিখব। তাহলে আগে দুইটা জিনিস ক্লিয়ার হন। সেটা হচ্ছে আমাদের এসইওর হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে পারফরমেন্স। হ্যাঁ বলেন। আর ডিসপ্লে কি আর শেয়ার কি অফ করে দিচ্ছেন, ডিসপ্লে দেখা যায়? দেখা যাইতেছে তো ভাই, আমরা তো দেখতেছি ভাই, আমরা তো দেখতেছি। তাহলে আপনি একটু করেন, হ্যাঁ, আবার জয়েন করেন নতুন করে। ওকে। তো এটা কিন্তু আমাদের উপর নির্ভর করবে কোনটা, অ্যাকশনেবল যেটা আছে এটা আমাদের উপর নির্ভর করবে, আর পারফরমেন্স আমাদের উপর নির্ভর করবে না। মানে এসইওটা আমাদের উপর নির্ভর করবে, পারফরমেন্স আমাদের উপর নির্ভর করবে না। এবার কোনো একজন ক্লায়েন্ট এসে যদি বলে আমাকে 100-র ভিতরে 100 তুলে দিতে হবে, তো আপনি তাকে বুঝাবেন, দেখেন আমি চাইলেই কিন্তু তুলে দিতে পারবো। আমি যে এসইওটা করছি, এটা যদি আমি টিউব বিডিতে দেখি, এসইও করার জন্য প্রথম দুইটা টুলস লাগে। যে কোনো দুইটা টুলসের যে কোনো একটা দিয়ে আপনি এসইও করতে পারবেন। কিছু কিছু ক্লায়েন্ট দেখবেন যে বলবে যে আমার, আপনি বিডিআই কিউতে যেটা 50 করে ফেলবেন, সেটা বিডিআই কিউতে 100 দেখাবে। ঠিক আছে? সেটা 100 দেখাবে। এবার কিছু কিছু ক্লায়েন্ট যখন বলবে যে আমার 100 লাগবে, তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমি বিডিআই কিউ দিয়া এই অ্যানালাইসিসটা কইরা যদি দেখাই, তাহলে আমার ফাইবারের অ্যাকাউন্টটায় একটা 1 স্টার রিভিউ আসতে পারে। ঠিক আছে? তাহলে আপনাকে কাজ করতে হবে কি টিউব বিডি দিয়ে। আর যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন দেখেন আমি এসইও করে দেবো প্রপারলি, আমি আপনাকে গ্যারান্টি দিব না পারফরমেন্সটা, কারণ পারফরমেন্সটা আমাদের হাতে থাকে না। আমি এসইওতে পর্যাপ্ত পরিমাণ সময় দিব, কিওয়ার্ড গুলো পারফেক্টলি দিব, ডেসক্রিপশন পারফেক্টলি দিব, ট্যাগগুলো পারফেক্টলি দিব, হ্যাশট্যাগুলো পারফেক্টলি দিব। আশা করি যে তোমার এটা কাজে দিবে। কিন্তু আমি পারফরমেন্সের জন্য যদি কাজ করি, সেটা কিন্তু তোমার কাজে দিবে না। আমি মনে করেন এই একটা টাইটেলই আমি বারে বারে দিলাম, দেখা গেল যে ওইটাদের আমার পারফরমেন্স বাড়বে কিন্তু কাজে লাগবে না। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। তো আমরা একটা ভিডিও আপলোড করার আগে প্রথমে আমাদের একটা টুলস লাগবে। এই যে আমার এক্সট্রেকশন গুলো দেখা যাচ্ছে, এক্সট্রেকশনের মাধ্যমে এগুলো দেখা যাচ্ছে, ভিউ হচ্ছে কত, সাবস্ক্রাইবার হচ্ছে কত, ভিউ হয়েছে 2 মিলিয়ন, এগুলো দেখা যাইতেছে। কিন্তু আপনারা তো এইভাবে দেখতে পারবেন না এগুলো কোথা থেকে আসলো, এগুলো আগে দেখেন। তো আমি এখান থেকে আমি ভিডিও কিউ এই এক্সট্রেকশনটা আছে, এটাকে আমি ডিলিট করে দেই। ওকে, ডিলিট করে দিলাম। ওকে। এবার যদি আমি এখানে রিলোড করি, তাহলে আমার এখানে আপনাদের মতো কিচ্ছু দেখাবে না। দেখেন একদম সাদা মাঠা, দেখছেন কিচ্ছু দেখাচ্ছে না। আরো কয়েকটা টুলস আছে ট্রান্সক্রিপ্ট করার জন্য। এগুলো হচ্ছে চ্যাট জিপিটি। অনেক সময় আমাদের যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবো, নিউজ নিয়ে কাজ করব, তাদের এগুলো দরকার পড়বে। দেখা যাবে যে একটা ভিডিওর ভিতরে বাংলায় কি কি বলছে সবকিছু এগুলো ট্রান্সক্রিপ্ট হয়। তো যাই হোক, ওটা আমাদের কোনো কাজে না এখন। তো দেখেন এখন কিন্তু আমরা কিছুই দেখতে পাইতেছি না এই চ্যানেলে, এই ভিডিওতে কি দিচ্ছে, কোন ট্যাগ দিচ্ছে, কিছুই কিন্তু আমরা দেখতে পাইতেছি না, কোনো অ্যানালাইসিস করতে পারতেছি না। তো আমরা যে কাজটা করবো, এখান থেকে থ্রি ডটে চলে যাব, এখান থেকে এক্সট্রাকশনস, এখান থেকে ম্যানেজ এক্সট্রাকশনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েব স্টোরে চলে যাব আমরা। এখান থেকে লিখবো হচ্ছে BIDIQ। ওকে। তাহলে এই এক্সট্রাকশনটা আপনারা পেয়ে যাবেন। কারো কারো ক্ষেত্রে এক্সট্রাকশনটা নাও আসতে পারে, বা তাদের ব্রাউজারে প্রবলেম থাকলে আসবে না, তারা কি করবেন, গুগলে চলে যাবেন। গুগলে যে জাস্ট এটা বলবেন বিডিকিউ এক্সট্রাকশনস, তাহলে গুগলের ক্রমের জন্য পাওয়া যাবেন। ঠিক আছে? দেখবেন যে এখানে পাওয়া যাবেন, একটা জাস্ট ওপেন করবেন, এখান থেকে আপনি সেম ভাবে অ্যাড করে নেবেন। এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে অ্যাড টু ক্রম এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড এক্সট্রাকশনস এখানে ক্লিক করব। দেখেন এটা আমাদের কি এখানে অ্যাড হচ্ছে। তো এগুলো আমি কেটে দিলাম, কেটে দিলাম, এগুলা কেটে দিলাম সবকিছু। ওকে, এবার আমি ভিডিওটাকে রিলোড করি।
দেখি আসে কিনা। এবং এটাকে আমরা পিন করে দিব, হ্যাঁ, পিন, পিন করে দিলাম। এবার দেখেন এটা চলে আসতেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না। ঠিক আছে, আমার এখানে সাইন আপ করা আছে। তো এক সেকেন্ড। তো আমরা এখানে একটা জায়গা ছিল এক্সট্রিকশনটা, ওকে, এখানে ক্লিক করে এখান থেকে লগ আউট করে দিই। ওকে। তো এবার দেখেন আমাদের একদম আপনাদের মতো একদম নতুন অবস্থায় চলে আসলাম। তো এখান থেকে দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সেজন্য আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। ওকে, সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা জায়গায় নিয়ে আসবে, হ্যাঁ। তো এখান থেকে একটা জিমেল, বুচুং বাচুং জিমেল দেওয়া হয়, এগুলোতে অ্যাকাউন্ট করা একদমই সহজ। ধরেন এখান থেকে এই ইমেল আমার জন্মই হয় নাই, একটা দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। তো আপনি জাস্ট সাইন আপ করবেন, হয়ে যাবে। তো এখানে দেখেন সাইন আপ হয়ে গেছে, হয়ে গেছে। এবার দেখেন সবকিছু চলে আসছে। তো এবার যে কাজটা করবো, আমরা আমাদের চ্যানেলে চলে যাবো, আওয়ার চ্যানেল, হ্যাঁ। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি চাচ্ছি একটা ভিডিও আপলোড করতে। তো এই যে এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা যে কোনো আমাদের একটা ভিডিও যদি আমাদের কম্পিউটার থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। অথবা কোনো একটা ভিডিও আইনে আমরা টান দিয়ে ধরে এখানে দিতে পারবো, তাহলেও হয়ে যাবে। দেখি আমাদের কোনো ভিডিও আছে কিনা। জুমে যাই, আহ জুমে ভিডিও দেখতেছি না আপাতত। ওকে। তো আমি একটা কাজ করি, একটা ভিডিও আমি আপাতত কয়েক সেকেন্ডের জন্য একটা ডাউনলোড করি আপনাদের বোঝানোর জন্য। ইনস্টাগ্রাম, ধরেন এই ভিডিওটাই আমি ধরেন ছাড়বো। ডাউনলোড, হাজার, কয়েক সেকেন্ড লাগবে, হ্যাঁ। ততক্ষণে আমরা একটা কাজ করি, এখান থেকে থাম্বনেলটাকেও ডাউনলোড করে ফেলি, কারণ একটা থাম্বনেল বানাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা এটাকে জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে ফেলি। ওকে, 34% হয়ে গেছে ডাউনলোড। ওকে, ডেস্কটপে হয়েছে। ওকে, জাস্ট এটাকে আমি দৌড়ে এখানে এনে ছেড়ে দিই, এখানে এনে ছেড়ে দিলাম। দেখেন কিভাবে কাজগুলো করা হয়। তো এবার এখানে আমার টাইটেলগুলো আগেরটা চলে আসছে, এগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। একদম প্রথম থেকে আমরা দেখি, এই যে একটা ডেসক্রিপশন এখানে চলে আসছে। ওই যে কালকে আমরা এটা অ্যাড করছিলাম, মনে আছে কি, সবাই। সেটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো ওকে, এবার আমাদের এখানে একটা টাইটেল লিখতে হবে। একটা ডেসক্রিপশন তো অলরেডি দেওয়া আছে, আমরা চাইলে কষ্ট নাও করতে পারি, সমস্যা নেই। একটা থাম্বনেল দিতে হবে। এখানে কি কি আছে এগুলো আমরা দেখি। তো আমরা প্রথমে টাইটেলটাকে বানায় নেই। টাইটেল বানানোর জন্য আমরা ধরেন ইনস্টাগ্রামেতে চলে যাব। এখানে লিখবো, আমরা ধরেন আমাদের টাইটেল হচ্ছে এটার উপরে আমরা বানাইতে চাইতেছি, জাস্ট এটা লিখে সার্চ করলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং লেখার পরে আমি দেখতে পাইতেছি এখানে আমার একটা ভিডিও আছে, আমি এখানে আরো কিছু ভিডিও দেখতেছি, যাদেরগুলো ভালো লাগবে আমি তাদেরগুলো নিব। ধরেন এখানে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড চলে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এখানে আরেকটা ভিডিও চলে আসছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কলা কৌশল। ওকে। তো আমি কিওয়ার্ডটা আমার কি ছিল, এখানে আমার টার্গেট হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে র্যাঙ্ক করানো, তাই না, এটাতে র্যাঙ্ক করানো। তো আমরা এখান থেকে ওর কথাটা কাজে লাগাইতে পারি। হ্যাঁ। ওকে, কলা কৌশল, এটা একটা কথা লিখে দিলাম। এবার আরো কিছু মানে টপ টপ যে ভিডিওগুলো থাকবে, প্রথমে যে ভিডিওগুলো থাকবে
ওদের ভিডিওগুলোর টাইটেলগুলো যতটা সম্ভব নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, নেওয়াটা ট্রাই করবেন কিছুটা ভালোভাবে। তো এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স এই কিওয়ার্ডটা কিন্তু আমার এখানে আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং ফর বিগিনার এটাও একটা কিওয়ার্ড, এটাও এখানে আছে। তো আমি চাচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স, ফুল কোর্স। ওকে, এবার ইংলিশটা লাগাইতেছি। ওকে সরি, কপি হয় নাই। মার্কেটিং ফুল কোর্স, ধরেন এটা আমি এবার এখানে ইনক্লুড করে দিলাম। কোর্স বাংলা, বাংলা লিখে দিলাম। এখানে লিখবো হচ্ছে 2025, একটা কথা লিখে দিলাম, আর কিছু লিখবো না। বাই, বাই, আমাদের চ্যানেলের নাম হচ্ছে, আমাদের চ্যানেলটাকে বের করি। আমাদের চ্যানেলের নামটাকে আমি এখন মানুষের সামনে বেশি রাখতে চাই। তো এটা আমাদের চ্যানেলের নাম, তো এটা আমি এখানে ইনক্লুড করে দিলাম। বেশি শব্দ হয়ে যাচ্ছে, তার মানে এটা ব্যবহার করা আমার জন্য ঠিক হবে না। তো আমি এটাই নিতে পারি, অথবা এই কথাটা লেখার পরে এবার আমি কিছু একটা সিস্টেমে কাজে লাগাইতে পারি। এগুলো হচ্ছে আমাদের চ্যানেলে, বাইরের চ্যানেলের কাজটা একটু ব্যতিক্রমী, হ্যাঁ। তো এখানে আমি বলতে পারি এটার উপর নির্ভর করে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ লিখে দিন। ধরেন এখানে আমি আরেকটা কথা লিখে দিলাম, আমার সেরা কিছু টাইটেল লাগবে। ধরেন এটার উপর নির্ভর করে টাইটেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ লিখে দিন। এটা হচ্ছে আমি কারে বলবো, এটা আমি বলি। রেজাউল, তোমার এখান থেকে ভিডিও নয়েজ আসতেছে। তো আমি এখান থেকে চ্যাট জিপিটি কে বলতে পারি, চ্যাট জিপিটি, এবং আরেকটাকে ওপেন করতে পারি জিমি এআই, হ্যাঁ, জিমি এআই। এই দুইটা এআইতে ইয়ার ব্যবহার করবো আমরা। এটা হচ্ছে আমাদের চ্যানেলের জন্য, ক্লায়েন্টের চ্যানেলের কাজ অন্যরকম, সব দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে এটা আমি লিখে দিলাম, দিয়ে ইন্টার করলাম, এবং এখানে আমি সেম কথাটা লিখে দিয়ে ইন্টার করলাম। দেখি কোনটাতে আমাকে ভালো ফিডব্যাক দেয়। টাইটেল, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখুন সম্পূর্ণ কোর্স বাংলা 2025, একটা টাইটেল লিখে দিছে, হ্যাঁ। ডেসক্রিপশন, আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে জনপ্রিয় করতে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কলা কৌশল সম্পর্কে, কৌশলগুলো শিখুন, এই সম্পূর্ণ বাংলা কোর্স থাকছে। মার্কেটিং ইত্যাদি ইত্যাদি, এগুলো বিশ্লেষণ বলে দিছে, ট্যাগ দিয়ে দিছে, ওকে, হ্যাশট্যাগ দিয়ে দিছে। তো এই হ্যাশট্যাগ গুলো কেন কাজে লাগে? কারো এখান থেকে নয়েজ আসতেছে। ওকে, এই হ্যাশট্যাগ দিছে, ট্যাগ দিছে, আমরা চাইলে এই ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেগুলো জিনিস থাকবে সেগুলো আমরা এখানে ইনক্লুড করবো, যেখানে এখানে। তো আমরা এই জিনিসগুলো ইনক্লুড করব। তো আমার টাইটেল যেহেতু অলরেডি লেখা আছে, তো আমি এই টাইটেলটাকে আমার এখানে পেস্ট করব, পেস্ট করে দিলাম। ঠিক আছে, চাইলে আমি ওদেরকে ওদেরকে বলতে পারতাম আমাকে টাইটেলের অনেকগুলো ইয়া দাও, হ্যাঁ, লিস্ট দাও, তাহলে আমাকে অনেক ধরনের টাইটেল লিখে দিত এই জিমিআই। তাহলে দেখা যেত যে আমি ওইগুলো থেকে পছন্দ করে নিজের মতো করে লিখে নিতে পারতাম। আপাতত আমার এটা পছন্দ আছে, তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, চাইলে আমি এখানে আরো কিছু অ্যাড করতে পারি। তো থাক আপাতত। তো এইটুক আমার অ্যাড করা হয়ে গেল, এবার আসেন হচ্ছে থামলেনে। তো আরেকটা জিনিস আমি এখানে বলে দেই, এখানে একটা বলছি হ্যাশট্যাগের কথা বলছি, হ্যাশট্যাগ কি কাজে লাগে? হ্যাশট্যাগ, ধরেন এই হ্যাশট্যাগটা যদি কেউ লেখে সার্চ করে, তাহলে ইনস্টাগ্রামের এটা একটা সার্চিং এর একটা সিস্টেম। ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা কেউ লেখে সার্চ করছে, এখানে টোটাল চ্যানেল আছে 10কে। একটা জিনিস খেয়াল করেন, এখানে 10কে চ্যানেল আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর কথা যারা যারা উল্লেখ করছে, বা এই হ্যাশট্যাগটা যারা যারা উল্লেখ করছে, তাদের ভিডিওগুলো এই হ্যাশট্যাগের আন্ডারে চলে আসছে এখানে। ঠিক আছে, কেউ যদি নির্দিষ্ট কইরা কোনো ভিডিও দেখতে চায়, আমরা যখন এমনি সার্চ করব অন্য এক ধরনের ভিডিও আসতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট করা থাকবে যে ওই চ্যানেলের বা ওই টাইপের ভিডিও চাচ্ছি, তাহলে হ্যাশট্যাগ দিয়ে অনেকে সার্চ করে। ধরেন এখান থেকে হ্যাশট্যাগ লিখে আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম,
তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে করবো? ইনস্টাগ্রাম দেখবেন শুধু ইনস্টাগ্রাম নিয়ে ভিডিও আসবে, শুধু ইনস্টাগ্রাম। ঠিক আছে, শুধু ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের কলাকৌশল নিয়ে এগুলো হ্যাশট্যাগ মানুষ দিছে তাদের ডেসক্রিপশনে, এগুলো এখানে অ্যাড করতেছে। তো এগুলো হচ্ছে নির্দিষ্ট করে যদি আমরা কখনো ভিডিও দেখতে চাই তাহলে হ্যাশট্যাগ ব্যবহার করব। তো আমি চাচ্ছি যে হ্যাশট্যাগ দেওয়া যেহেতু মানুষ সার্চ করে, তাহলে আমি হ্যাশট্যাগুলোকে যুক্ত করব আমার ডেসক্রিপশনে। তো এখানে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি লিখে দিতে পারি হ্যাশট্যাগ, অথবা না লিখলেও কিছু যায় আসে না। এখানে আমি এরকম ভাবে কোনো কিছু অ্যাড করে দিতে পারি, মানে ভাগ করে করে দিতে পারি ফোল্ডার সিস্টেম। তো ট্যাগ, আপনার ভিডিওর ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের ভিডিওর ট্যাগ। তো আমি এই ভিডিওগুলো ট্যাগগুলো আমি এখানে ধরেন দিয়ে দিব। ধরেন ট্যাগ, এখানে চাইলে আরো কিছু আপনি যুক্ত করতে পারেন। ট্যাগগুলো আপনাকে র্যাঙ্কিং এর একটা কাজে হেল্প করবে আর কি, র্যাঙ্ক করতে একটু হেল্প করবে। তো ওকে, আমার দুইটার কাজ শেষ। এবং এখানে একটা ডেসক্রিপশন আছে। তো এই ডেসক্রিপশনটা যদি চান রাখতে পারেন, অথবা আপনার ভিডিওর ভিতরে কি কি বিশ্লেষণ করছেন বা বলছেন সেটার উপর নির্ভর করে একটা ডেসক্রিপশন আরেকটু কারেকশন করে দিলেন। এখানে দেখেন সেট আপ করা বলেছে, এগুলো আমরা আগের পর্বে দেখাইছি। এটা ডিটেলস আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, তো ধরেন এটা আমি এখানে পোস্ট করে দিলাম। ওকে, মোটামুটি আমার ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এগুলোর কাজ শেষ। এবার আছে থাম্বনেলের কাজে। তো থাম্বনেলটা আমি বানাবো, আমি চলে যাব ক্যানভাতে। হ্যাঁ, তাহলে তো এই থাম্বনেল বানাইতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। দেন হচ্ছে ক্লাস তো অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে তো এখান থেকে আমি লিখবো হচ্ছে ইউটিউব, ইউটিউব থাম্বনেল। থাম্বনেল দেখেন, এটার একটা সাইজ চলে আসছে, আমি এই সাইজটাকে নিব। এখানে অনেক টেমপ্লেট আছে, তো আমি ধরেন এই ব্লাঙ্ক টেমপ্লেট যেটা আছে এটা নিব। ওকে, নেওয়ার পর এখানে এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম নিয়ে ভিডিও না, আমি চাইলে ইনস্টাগ্রাম নিয়ে দেখি কোনো টেমপ্লেট পাই কিনা। ইনস্টাগ্রাম, ওকে, ইনস্টাগ্রাম লেখা সার্চ করি। এখানে ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের ইগুলো আসতেছে, কিন্তু ওইরকম অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। ট্রেন্ডিং গুলো নিয়ে আমি কাজ করতে পারি, দেখি। এগুলো স্ক্রল করবেন কোনটাতে ভালো লাগে, হ্যাঁ, কোন জিনিসটা ভালো লাগে। এখানে অনেক টেমপ্লেট আছে। তো যদি এগুলো পছন্দ না হয় কোনো সমস্যা নাই, তা আমরা আইডিয়া নিতে পারি। ইনস্টাগ্রাম মার্কেটিং কথাটা লিখে লিখে কারা কারা কোন ধরনের থাম্বনেল বানাইছে তাদেরগুলোকে আমরা খেয়াল করে আমাদের মতো করে বানাইতে পারি। এই একটা আছে, মোটামুটি এটা আমি বানাইছি অনেক আগে। তো আমি দেখি আরো কিছু পাই কিনা। এখানে একটা আছে দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স। এই টাইটেলটা, মানে এই থাম্বনেলটা মোটামুটি ভালোই আছে। ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই একটা থাম্বনেল অনেক সুন্দর। মানে 1 কিলোমিটার দূর থেকে যেন বোঝা যায় আমার থাম্বনেল এতটা সুন্দর না, কারণ আমি গ্রাফিক ডিজাইনে খুবই দুর্বল। তো যতটুকু চলে চালানোর জন্য। ওকে, এই একটা আছে, এই একটা আছে। এটাই দেখি আমি বানাইতে পারি কিনা। ওকে, একটা টেমপ্লেট নিয়ে আমরা এখান থেকে এলিমেন্টসে চলে আসব। এখানে আমরা লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ফটোতে ক্লিক করি, দেখবেন যে অনেক ধরনের ইনস্টাগ্রামের ফটো পাবেন। আগে কালারফুল একটা ফটো নেবেন, কালারফুল ফটো, একদম ব্ল্যাকের ভিতরে হইলে আরো বেটার হয়। ওকে, এখান থেকে পছন্দই হবে না। হ্যাঁ, লোগো টাইপের কিছু খুঁজতেছি, পাইতেছি না। ওকে, মার্কেটিং লিখি। আমার লাগবে হচ্ছে কালো টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো হইলে বেটার হয়। আর নইলে আমি চলে যাব হচ্ছে ইয়েতে, এই যে একটা আছে মোটামুটি, এটা দিয়ে দেখি যতটুকু বানানো যায়, ট্রাই তো করি। ওকে, আর নইলে এগুলো সাইডে দিই। আমি একদম সাদা টেমপ্লেটের উপরে ইয়া করি, কালার করি। এখান থেকে এই ধরনের কালার গুলো আছে।
ওকে। কালো যদি নেই, এখানে তো টেমপ্লেট আছে কালোটা, এই যে ব্ল্যাকের টেমপ্লেট আছে। ওকে, কালো দেখতেছি। কালার ভিতরে নিব না তো, একটু পিঙ্ক কালার টাইপের গুলো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ধরেন এটার উপরে আমি নেই, হ্যাঁ। এলাকাটা দ্বিতীয় ফ্রেমে আছে, এগুলো আমি সরাই দিই। ওকে। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। পিছনে একটা কালো শেপ আছে, তো এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে না পেস্ট করলাম, কালো হয়ে গেল। এবার এখানে দুইটা লাইটের ইফেক্ট আছে, এটাকে কপি করি। এগুলো কোথা থেকে পাবেন? এলিমেন্টে আসবেন, জাস্ট লাইট লিখবেন, লাইট। হ্যাঁ, লাইট এফেক্ট লিখে সার্চ করবেন, গ্রাফিক্সটা সেট করবেন, তাহলে দেখবেন এখানে অনেক ধরনের লাইটের ইফেক্ট পাবেন, এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তো আমি এখান থেকে ধরেন এই একটা ইফেক্ট নেই, এটা ইফেক্ট তেমন কাজের না। ওকে। ওকে, এটাও ভালো লাগতেছে না। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ইফেক্ট। তো আমার কাছে এখানে যে ইফেক্টগুলো আছে এই দুইটাই বেটার। তো এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। এখানে এই জায়গায় পেস্ট করলাম, একদম অল্প করে নিব, হ্যাঁ। অথবা যে কোনো জায়গায় এটাকে একটু ব্লারটাকে কমায় দিই। এখানে আইসা এটাকে আমি একটু কমায় দিতে পারি অথবা বাড়ায় দিতে পারি, হ্যাঁ। ওকে। সেম ভাবে এটাকেও কপি করি, কপি করলাম, কন্ট্রোল সি, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, কন্ট্রোল ভি দিয়েও কপি করতে পারেন। ওকে। তো এটাকেও সেম ভাবে এখানে এসে এটাকে একটু কমিয়ে দিবেন। ওকে। এবার এটা নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে, এই জন্য এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিবেন, গ্রুপ, গ্রুপ করে এখানে লক করে দিবেন। ওকে। তাহলে এখানে আপনি যা খুশি গুতাগুতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো এবার ধরেন এখান থেকে আমি চাচ্ছি এই টাইপের, এখানে একটা ডিজাইন দেখলাম, এই টাইপের ডিজাইনগুলো করতে একটা ইনস্টাগ্রামের একটা মেয়ে লাগবে, একটা একটা ফ্রেম দিছে। ওকে। তো এখান থেকে আমি নিতে পারি হচ্ছে একটা ফ্রেম নেই, বা একটা শেপ নেই, এখান থেকে শেপ নেই, এখান থেকে কালারটাকে চেঞ্জ করি, এখানে হলুদ কালারটাকে আরেকটু গাঢ় কালারটা ইউজ করি। ওকে। তো এটা আমি এখানে দিতে পারি। ওকে, আরেকটু কালারটা হালকা থাকলে বেটার হবে। ওকে। এটাকে আমি এই জায়গাটুক এনে দিলাম। ঠিক আছে। এখানে আমি যতটুকু লাগে আমি ইউজ করব। পাশাপাশি এখানে আমি এটাকে সরায়া, এখানে একটা টেক্সট ইফেক্ট আছে, হ্যাঁ। ওকে। এখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং কিছুক্ষণ আগে ব্যানারটা বাই করলাম, এই ব্যানারটা এখন খুঁজে পাইতেছি না। এটাকে উপরে দেখলাম আমরা, হ্যাঁ উপরে দেখছি। ওকে। এই একটা লেখা আছে, এটাকে ব্যবহার করব। ক্লাস কি বন্ধ হয়ে গেছে? হ্যালো? ওকে। তো আমরা এখানে আসছিলাম। তো এবার যে কাজটা করবো, আমরা এখান থেকে আহ, আমরা টেক্সট ইফেক্টটা নিব। টেক্সট ইফেক্ট নেওয়ার জন্য এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করলাম। এই টেক্সটগুলো যদি আপনারা চান কিভাবে নেবেন, এটা আমার দরকার ছিল। তো যাই হোক, আমি নতুন করে আনি। এখান থেকে হেডলাইন প্রথমটা নেবেন, এখান থেকে লিখবেন হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং, মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এটাকে জাস্ট বড় করি যতটুকু পারি, এবং এটাকে আমরা ফন্টটাকে জাস্ট চেঞ্জ করে দেখতে পারি যে কোন ফন্টে ভালো লাগে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাতে যেহেতু আমরা কন্টেন্টগুলো মেক করতেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এই কথাটা আমরা বাংলায় লিখে দিলে বেটার হয়। তো এটাকে জাস্ট বাংলা করি, এখানে টেক্সট কালারটা কালো করে দেই, কালো, এখান থেকে করে দিলাম। এবার এটাকে আমরা বাংলা ফন্টে টাইপ করি, হ্যাঁ, যে কোন ফন্টে বেশি ভালো লাগে। ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ এটাও চলে। দেন এটাকে বোল্ড করে দিই, এবং এটাকে ধরে একটু বড় করে দিই, হ্যাঁ, একটু বড় করে দিয়ে। ওকে। তো এটাকে আমরা দেখি লাল কালারে কিরকম লাগে। লাল, টেক্সট কালার যদি সাদা হয়, টেক্সট কালার সাদা,
সাদাতে ভাল লাগবে। ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, একটু হালকা উপরে করে দিই, বড় করে দিলাম। ওকে, সাদায় ভাল লাগবে। যদি আমি কালোতে দিই, এটাকে মিলাইতে হবে আমারই কষ্ট করে। ওকে, এটাই ঠিক আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স। ওকে, ফুল কোর্স, ফুল বাংলা ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল বাংলা কোর্স। ফুল ফুল বাংলা। এটাকে আমি একটু সাদা করে দিই, এটাকে দৌড়ে সাদা করে দিলাম। ফুল বাংলা কোর্স, ফুল কোর্স, ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফুল কোর্স। আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিই, দেখি কোন ফন্টে বেটার লাগে। এটাকে আমরা একটু চাপায় দিই এখান থেকে, একটু স্পেসটা কমিয়ে দিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ওকে। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স। ওকে, একটু নিচে আসো। ঠিক আছে, তো এখানে যেরকম আছে এরকমই ট্রাই করতেছি, অতটা ভালো হবে না। ফুল কোর্স। ওকে, তো এখানে লিখি কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন। কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কলা কৌশল। ওকে, কিভাবে সেরা উপায়ে মার্কেটিং করবেন, কিভাবে সেরা উপায়ে সেরা কিভাবে সেরা উপায়ে কিভাবে কিভাবে সেরা উপায়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন। 2025 সালের নিয়মে কিভাবে মিলতাছে না এখানে। ওকে, আমি একাই জয়েন করলাম। এখানে আমরা লিখতে পারি কি, বেস্ট ইনস্টাগ্রাম, বেস্ট মাস্টার ক্লাস, মাস্টার ক্লাস। ওকে, একটা কথা লিখে দিলাম আপাতত, উপরে জায়গাটা মিসিং হয় তো, এই জন্য এটা দিয়ে দিই। বাংলাটাই ট্রাই করি, মাস্টার ক্লাস। এটাকে একটু নিচের দিকে করে দেই এবং ফন্টটাকে ট্রাই করি অন্য একটা ফন্টে নিতে। এখান থেকে বাংলাটাকে সেট করব, দেখি বাংলায় কোনটাই বেটার লাগে। হ্যাঁ, চলে, চলবে। ঠিক আছে, মাস্টার ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স। ওকে, এখানে একটা বাংলা লিখি, ম্যান বা ওম্যান, ওম্যান। ওকে, ওমেন লিখলে এখানে আমরা অনেক ধরনের ছবি পাবো, যেগুলো একটা মাইরে দিতে পারি, অথবা টেমপ্লেট থেকে আমরা নিতে পারি। টেমপ্লেট থেকে অনেক ভালো ভালো মেয়ের ছবি পাওয়া যায়, দেখি কোনটা ব্যবহার করা যায়। এগুলো তো সময় সাপেক্ষ অনেক, এতটা দ্রুত উম, সময় নিয়ে কাজগুলো করতে হয়। এখান থেকে আমি আমার চাইলে নিজের ছবি ব্যবহার করতে পারি, কিন্তু করব না। এই মেয়ের ছবিটা আমি নিতে পারি। ওকে,
একটা ভালো মেয়ে পাইতেছি না, তখন ধরে খুঁজতেছি। সব লিপস্টিক আলা মেয়ে। এটা কিছুটা কাজে লাগে, কিন্তু বুড়ি বুড়ি লাগে। হ্যাঁ, এই মেয়েটা ব্যবহার করা যেতে পারে। এটা মোটামুটি ভালোই আছে। জাস্ট কপি, কপি করে এখানে পেস্ট করি। এটাকে হালকা উপরের দিকে তুলে দেই, এটাকে ফ্লিপ করি। ওকে, ফুল কোর্স। এটাকে হালকা ছোট করে দেই, আর একটু ছোট। হ্যাঁ, ফুল কোর্স, মাস্টার ক্লাস। আর একটু নিচে নামায় দেন ভাই, ডাইনারটা কাটা দেখা যায়। ওইটা কাটা দেওয়া যায় তো, ঠিক আছে ওটা। ওকে, আবার বেশি করলে ভালো লাগবে না। এখান থেকে একটা ইফেক্ট নেই, ইফেক্টটা ভালো আছে পিছনেরটা। এখানে পিছনে একটা ইফেক্ট নিছে, খুবই সুন্দর। এটা একটা কাজে লাগবে আমার। দেখেন পিছনে একটা সুন্দর একটা ইফেক্ট নিছে। এই ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে লাইন, লাইন থেকে স্যান্ড টু ব্যাক এখানে ক্লিক করবেন, তাহলে এই মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল ওইটা এটার পিছনে চলে গেল। ঠিক আছে। এবার এখানে যে লাইটগুলো ব্যবহার করছে, এই লাইটগুলো আমরা চাইলে আমাদের ইয়েতে ব্যবহার করতে পারি, ভিডিওতে, সরি ইয়াতে। এখান থেকে আমি সেম কাজই করবো আবার। ওকে, এখানে সেম ভাবে কিন্তু আনলাম আবার। ওকে, আরেকটা ডাউন করি। ওকে, এবার মোটামুটি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, ফুল কোর্স। ঠিক আছে। আরেকটা সাদা এফেক্ট আছিল, এখান থেকে কপি করে এখানে এনে দিই। কন্ট্রোল, এটাকে হালকা কমায় দেই। এবার ঠিক আছে মোটামুটি। মাস্টার ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স। ওকে, তো এবার কাজটা করব হচ্ছে আমরা একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের কিছু এখানে ফোন টাইপেরই করব। ইনস্টাগ্রাম, ওইটার মতো ডিজাইন করতেছি। হ্যাঁ, ইনস্টাগ্রাম, আরে ইনস্টাগ্রাম ফোন। আমরা চাচ্ছি এটার মতো কিছুটা ডিজাইন করতে। হ্যাঁ, ফলোয়ার এবং ফলোয়ার নাই দুইটাতে। এখানে মোকআপ পাওয়াই তো অনেক টাফ। ওকে, গ্রাফিক্সটাই কি খুঁজে দেখি ভালো করে। জিরো, জিরো কে। ওকে, ট্যাক্স নিয়ে আসি এখান থেকে। জিরো, কন্ট্রোল জেড, হেডলাইন এখানে নিয়ে আসি।
জিরো, জিরো। ওকে, একটা কাজ করি, এখান থেকে কারো একটা ইনস্টাগ্রামটা দেখি মেরে দিতে পারি কিনা। এখান থেকে ইনস্টাগ্রাম, 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 দুইটা স্ক্রিনশট হইলে ভালো দেখে হয়ে যায় আমার। ফোন, 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 ওকে। এখানে একটা টেকনিক করি আমি। এখানে ইনস্টাগ্রামের আইকনটা দেখে আছে কিনা, হ্যাঁ আছে। মোবাইল থেকে ফোন, ওকে। এখানে ফলোয়ার আছে কত? 500। ওকে, আমি টু এলিমেন্টস ইয়ে যাই, এখান থেকে ডেভেলপ মোডে যায় কিছু কাস্টমাইজেশন করি। কি করা যাবো আর, যেহেতু পাইতেছি না কোনো জায়গায়। হইতেছে না। ফলোয়ার জিনিসটা যে কোথায় আছে? ফলোয়ার, ফলোয়ার, ওকে। এখান থেকে স্ক্রিনশট, এটা নেই, এটা কাজে লাগবে। সেম ভাবে ডেভেলপার মোড, ডেভেলপার, এখান থেকে 506টা আছে। জিরো করে দিলাম। জিরো ফলোয়ার। আর কোনো জায়গায় আছে? 526। জিরো, জিরো ফলোয়ার, জিরো ফলোয়িং, জিরো। একটু জাইরামি করতেছি, হ্যাঁ। স্ক্রিনশট লাগবে তো। আমরা এগুলোতে কোড মোড তৈরি করি। ওকে, মোটামুটি চলবে। সেভ, ডাউনলোড। ওকে, আমি আরেকটা স্ক্রিনশট নিব সেম ভাবে। এটাকে রিলোড করি। মোর, মোর থেকে ডেভেলপ, এখান থেকে ফলোয়ারটাকে করে দিব হচ্ছে, কত করে দেবো? 1 লাখ। কয়বার? ওকে। বুঝলেন কিছু? হুম। ওকে, আমি চলে এলাম আবার ক্যানভাতে। এখানে এসে আপলোড, দুইটা ইমেজকে আপলোড করে দিই এখানে।
ওকে, আপলোড হচ্ছে। তাহলে একবার মোকআপ ফাইলগুলো নিয়ে কাজে লাগাতে পারি। মোকআপ, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফোন, ইনস্টাগ্রাম ফোন। ওকে, দেখি কোনটাতে কাজে লাগে, ছবিগুলো কোনটাতে বেটার ভাবে ফুটে। ভালোভাবে আসতেছে না, ফোনের স্ক্রিনে ফুল ভাবে হইতেছে না। স্পষ্টভাবে বোঝা যায় না। এটা হচ্ছে পরের অবস্থা, আর এটা হচ্ছে আগের অবস্থা। এটাকে ডুপ্লিকেট করে উপরের দিকে তুলে দিই, নিচের দিকে ভাইয়া আস। ফলোয়ার কিভাবে বাড়ায় এটা একটু দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ, এটা পোর্টফোলিও হিসাবে এটা কাজে ধরবে, তো একটু দেখাই দিন আবার নতুন করে একটু। এভাবে তো ভুয়া পোর্টফোলিও বানানো ভুয়া যাবে। কাজ করা যাবে না, কি বলেন? ফ্রেম, ফ্রেম, কোন ফ্রেম? বেশি ওটা দেখে নিয়েন, এগুলো দেখানো ঠিক না। ফ্রেম, ওকে। এগুলো তো খাইবো না, জায়গায় তো হবো না। ওকে, দেখেন কতটা পরিশ্রম করা লাগে একটা ডিজাইন করতে গেলে, অবস্থা। ওকে, সেম ভাবে আরেকটা ডিজাইন, ডুপ্লিকেট। এটা হচ্ছে নিচের দিকে যাব, কন্ট্রোল। হুম, হুম, হুম। এটাকেও লক করে দেই, নড়াচড়া করতেছে, লক। এবার এটাকে নিচের দিকে নামায় দেই, ঠিক আছে। আর একটা স্ক্রিনশট হলে ভালো হইতো, তো দুইটাতেই কাজে লাগবো। এরো, এরো, এরো। এখান থেকে আমরা, ওকে, ফ্লিপ করি, সাদা লাল। এটাকে একটু লাইটটা আর একটু জ্বালাই দিই বেশি করে। ওকে, চলবে। আগে ছিল হচ্ছে কত,
আগে ছিল 0 ফলোয়ার, পরে হয়েছে 23K ফলোয়ার। ঠিক আছে, মোটামুটি ডিজাইন চলে। হ্যালো। সুন্দর হইছে, সুন্দর হইছে। চাইরের মধ্যে একটু বর্ডার দিয়ে দেই যাতে থ্রিডি একটা ভাবসা হয়। সাদা দিয়ে দেই, অথবা ব্ল্যাকিং, ব্ল্যাকেই ভালো আছে, ব্ল্যাকই দিয়ে দিলাম। আর একটু, ওকে। এবার জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম, করে এখান থেকে এনে এই সাইডে দিয়ে দিলাম, দিয়ে টান দিলাম। এটাকে হালকা এদিকে নিয়ে দিলাম। আপনার গেম খেলানোর বাটন যেটা আছে ওইটাতে ক্লিক করলে হয়ে যাব। এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট এখানে এসে এটাকেও সেম ভাবে একটু উপরের দিকে তুলে দিলাম। এবার হাতের চিহ্নটা কিছুটা মাইর যাবে, সেম ভাবে আবার ডুপ্লিকেট করলাম, করে এই সাইডে এনে এটাকে বরাবর করে দিলাম। ঠিক আছে, এবার মোটামুটি ঠিক আছে, চলে। উপরেরটা হালকা উপরের দিকে যাও, চলবে ডিজাইন। তো জাস্ট এবার ডাউনলোড করলাম এখান থেকে। ডাউনলোড করে তিনটা ছবি আছে এখানে, তিনটা করব না, আমি একটা করব। কোনটা করব? উপরেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলাম। তো ওকে, হ্যাঁ ডাউনলোড অপশন চলে আসছে, যা ডাউনলোড করলাম। মাস্টার ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স। বেশি কিছু করলাম না, সিম্পলের ভিতরে একটা ডিজাইন করলাম। তো এবার হয়ে গেল আমার কাজ। আমি চলে আসলাম হচ্ছে এই জায়গাটাতে। এবার এখানে টেস্ট, টেস্টের একটা অপশন আছে এখানে। আপনি দুই তিনটা থাম্বনেল দিতে পারবেন। তিনটা থাম্বনেল দেখবেন যে আপনার কোন থাম্বনেলটা বেটার পারফরমেন্স করতেছে সেটা রাখতে পারেন। সেটা রাখে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। এটা হচ্ছে এই অপশন। এটা আমি করতেছি না, আমি এই উপরেরটাই জাস্ট একটা দিয়েই করব। জাস্ট এটা আমি দিয়ে দিলাম, হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি নো দিব। এখান থেকে নো দিব। নো দেওয়ার পর দেখেন এখানে আমার অনেকগুলো ট্যাগ চলে আসছে, এগুলো আমার দরকার নাই। আমি একদম নতুন থেকে দিব। নতুন কিভাবে দিব? এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এই কথাটা লিখে সার্চ করলাম, এখানে এসে সার্চ করে এটা পাইলাম, এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আরো কিছু সাজেস্ট আছে। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স, ফুল বাংলা কোর্স। আমাদের সাথে যেগুলো যায় এগুলো ইউজ করবেন, হ্যাঁ। যদি মনে করেন যে এত প্যারা নেওয়ার সময় নাই, তাহলে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে চুরি করা বুদ্ধি, হ্যাঁ, মানে স্মার্ট বুদ্ধি। চুরি বলে ভুল হবে। ধরেন যে কোনো একটাতে গেলাম, ধরেন কার কোন কিওয়ার্ডটা র্যাঙ্কিং আছে সেগুলো নিব আমরা। যেহেতু আমাদের ভিডিও টুলস এখানে অন আছে, সেজন্য আমরা সবকিছু দেখতে পারবো এখন, হ্যাঁ, সবকিছু দেখতে পারবো। আবার ভিতর আসছি, এবার দেখেন যে ট্যাগগুলো ভালো পারফরমেন্স করতেছে সেই ট্যাগগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করব। এই যে দেখেন এটা আমাদের ভিডিওতে ব্যবহার করব। জাস্ট কপি, কপি করলাম এখান থেকে। কপি, এটা অলরেডি হয়ে গেছে। আমি চাইলে এখানে যতগুলো ট্যাগ আছে সবগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখেন একটা ক্লিক করবো, সবগুলো কপি হয়ে যাবে। জাস্ট এখানে পেস্ট করব, সবগুলো হয়ে গেছে। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। তার মানে আমি এগুলো দিকে দিকে ট্রাই করতে পারি যে কোনটা কোনটা লাগবে, কোনটা কোনটা লাগবে না। যেগুলো পারফরমেন্স করতেছে না সেগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পর আমার কাজ হচ্ছে কি, এখানে আরো অনেকগুলো বসাইতে পারবো আমি চাইলে। কোনো কিছু আপনি পারতেছেন না, ঠিক আছে, কোনো কিছু একটা পারতেছেন না আপনি, ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স, ফুল ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে। এটা লিখে আপনি এই যেখানে দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ড লেখা আছে, অথবা এখানে একটা জায়গায় ক্লিক করবেন, করলেই হবে। দুইটার একটা জায়গায় ক্লিক করলেই হবে। জাস্ট ক্লিক করে এখানে আপনি লিখবেন 2025 সাল দিয়ে টার্গেট করতে পারেন। তাহলে কি এখানে দেখবেন যে সাজেস্টে আপনার অনেক ভালো ভালো কিওয়ার্ড এখানে শো করবে। এখান থেকে আপনি একটা করে নিয়ে নিয়ে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, কাজে লাগাতে পারবেন এইভাবে। তো এভাবে ট্রাই করতে পারেন। অথবা আরেকটা বুদ্ধি আছে, শর্টকাট পদ্ধতি। সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ইউটিউব ট্যাগ জেনারেটর, এখানে এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে থেকে র্যাপিড ট্যাগ যেটা আছে এটাকে ক্লিক করব। এখানে এসে জাস্ট আমরা একটা কিওয়ার্ড এখানে লিখে দিব। টপ টপ যে কিওয়ার্ড গুলো সেগুলো আমাদের তারা বের করে দিবে, হ্যাঁ। তো এখান থেকে যেটা যেটা আমাদের সাজেস্টেড সেগুলো রাখবো, আর বাকিগুলো ডিলিট করে দিব। তো এটা লাগবে না আমার, চাইলে ওটা ইউজ করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং 21, এটা লাগবে না। 22 লাগবে না।
24 লাগবে না, 24 ছিল, তাহলে আমার 25 বসাইতে হবে। তাহলে কি 25-এর চিন্তা করতে হবে। তারপরে এখানে আরো কিছু কিওয়ার্ড আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং টুলস, কন্টেন্ট মার্কেটিং টুলস। আপনার যেগুলো লাগবে, আমার যেহেতু এখানে বেশিগুলো দরকার নাই, আমি যেগুলো আমার দরকার মনে হইতেছে না, যে এগুলো যেহেতু অলরেডি বসাইছি, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাড, ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি, এটা লাগতে পারে, হ্যাঁ। এই 3-4টা আমি ব্যবহার করবো, জাস্ট কপি কপি করে এখানে এসে পেস্ট করলাম। এটা অলরেডি এখানে বসানো আছে মেবি, জাস্ট কপি, আবার এনে এখানে পেস্ট করি, দেখেন, পেস্ট। এটা তার মানে এগুলা বসানো হয়ে গেছে অলরেডি, তো বসাইতে পারতেছি না। তো আমি এখান থেকে সাজেস্টেড গুলো নিতে পারি, ঠিক আছে। এই যে প্রজেক্ট, লাইভ প্রজেক্ট, এটা এই কথাটা কপি করতে পারি এখান থেকে, এটা আমার টাইটেলে বসাই নাই। তো এবার ধরেন আপনার, আপনি কারো ভিডিওতে আপনার ভিডিওটা শো করাইতে চাচ্ছেন, বা কারো ইয়েতে, ধরেন আমার নাম লিখে সার্চ করলে আমার ভিডিও আসে অন্যজনের বিষয়। এখানে কারা কারা আছে, ধরেন টপে যারা যারা থাকবেন তাদের দুই একজনের নাম ব্যবহার করবেন। যেমন এখানে একজনের নাম আছে খালিদ ফারহান, হ্যাঁ, দি একাডেমি। ধরেন আমি তার প্রজেক্টটা দেখবো, দেখার পরে আমি এই টাইটেলটাকে ব্যবহার করব। মানে এখানে একটা চ্যানেল নাম আছে, এটাকে আমি আমার চ্যানেলে রাখতে পারি, ঠিক আছে, তার ওইখানে সাজেস্ট করার একটা সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে বিষয়, এভাবে আপনি কাজগুলো করতে পারেন, ট্যাগ আপনি এখান থেকে বের করতে পারেন, ঠিক আছে। এর থেকে সহজ পদ্ধতি নাই, চ্যাট জিপিটিতে ট্যাগ বের করতে পারতেছেন, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্স 2025, ঠিক আছে। আপনি যদি বলেন যে আমার লাগবে ট্যাগ, বের করে দাও 50+, দেখি লিখে দেখি না, দেখেন, তারা বাই করে দিতেছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর সব ট্যাগ। 50টার উপরে এতগুলো বসানোর দরকার নাই, ঠিক আছে। আপনার যে কয়টা প্রয়োজনীয় সেগুলো আপনি এখান থেকে কপি করতে পারেন। তো আমি দেখি কোনটা কোনটা নেওয়া যায়। ধরেন এখান থেকে এইভাবে কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে এনে সাইডে দিব, দেখেন অ্যাড হয়ে গেছে। দেখেন এটা লাগবো না, এটা লাগবো না, এটা লাগবো না, যেটা যেটা লাগবো না সেটা সেটা তুলে দেবো। আর এখানে দেখেন বেশি হয়ে গেছে, আমার এমনি কেটে দিতে হবে, ঠিক আছে, এমনি কেটে দিতে হবে। তো এখান থেকে একাডেমি এটা রাখলাম না, ফ্রিল্যান্সার রাজু এটাও রাখলাম না, বাংলা কোর্স এটাও রাখলাম না। এবার দেখেন ঠিকঠাক হয়েছে। ওকে, হয়ে যাওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। আমি আরো অনেক ধরনের রিসার্চ করার সিস্টেম আছে, সেগুলো আমি আপাতত স্কিপ করে যেতেছি যেহেতু সামনে আরো ক্লাস আছে। তো এখানে আমাদের সবকিছু ওকে আছে, সবকিছু ওকে আছে, হ্যাঁ। তো আমরা চাইলে এগুলো চেক করে নিতে পারি, হ্যাঁ, সুন্দর করে চেক করে নিতে পারি। তো নেওয়ার পর জাস্ট আমরা নেক্সট করব, এখানে আমাদের কোনো কাজ নাই। এবার আসেন হচ্ছে আমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন, কার্ড স্ক্রিন এগুলো অ্যাড হবে কিনা। এন্ড স্ক্রিন গুলো হচ্ছে ভিডিও লাস্টে, আপনি যখন একটা ভিডিও চালু করবেন, ধরেন একটা ভিডিও আমি এখান থেকে অন করলাম, লাস্টের দিকে দেখতে পারবেন ভিডিওটা শেষ হওয়ার পরে আপনার সামনে আরো 3-4টা ভিডিও শো করবে দেখার জন্য। তো এগুলো চাইলে আপনি এখান থেকে ক্লিক করে দেখেন এরকম শো করবে। তো আপনি এখান থেকে ধরেন এইটা আমি নিলাম, নিয়ে এখানে রাখলাম। তো আমি চাইলে আরেকটা এখানে ভিডিও রাখতে পারি, জাস্ট এটা উপরের দিকে দিয়ে দিলাম, এখান থেকে চুজ স্পেশাল ভিডিও। এখানে যদি আমার আরো কোনো ভিডিও থাকে, ওয়ার্ডপ্রেজের একটা ভিডিও আছে, ধরেন আমি এটা দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিয়ে সেভ করতে পারেন। এবার অ্যাড টু কার্ট, একটা ভিডিও, আপনার ভিডিওটা শেষ হওয়ার পরে আরেকটা যেন ভিডিও অটোমেটিকলি আপনার সামনে শো করে বা চালু হয়। যেমন আমরা অনেক সময় কি ইউটিউবে ভিডিও চালু করে ঘুমিয়ে পড়ি বা চলে যায়, অনেকে এই কাজগুলো করে। তো যদি আপনার ভিডিও শেষ হয়, আবার যদি অটোমেটিক আপনার ভিডিও চালু হয়, এতে আপনার ভিউগুলো বাড়বে। এগুলোর কাজ হচ্ছে ভিউ বাড়ানোর একটা টেকনিক। তো ধরেন আমি আরেকটা ভিডিও অটোমেটিক সেট করে দিলাম এখানে, যে ওইটা দিয়ে অটোমেটিক সেট হবে, মানে অটোমেটিক চলবে ভিডিওটা, এটা শেষ হওয়ার পরে আমার ওইটা চলবে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো ওকে হয়ে যাওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট নেক্সট করব। নেক্সট আপ করার পরে এখানে বলতেছে কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই, জাস্ট আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে 3টা অপশন আসতেছে, এটা হচ্ছে প্রাইভেট। আপনি যদি প্রাইভেট রাখেন, যাদেরকে আপনি শেয়ার করবেন ইমেলের মাধ্যমে, হ্যাঁ, বা ইনভাইট করবেন, তারাই শুধু আপনার ভিডিওটা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আনলিস্ট, এখানে ইমেল লাগবে না, জাস্ট আপনি আনলিস্ট করলেন, আপনি যাকে ইউটিউবের ভিডিওটা দিবেন তারাই আপনার ভিডিওটা দেখতে পারবে, আর কেউ আপনার ভিডিও দেখতে পারবে না, আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পারবে না। পাবলিক, এটা হচ্ছে সবার জন্য, হ্যাঁ, সবাই এইভাবে করতে পারে। তো এটা আপনি চাইলে প্রিমিয়াম করে পাবলিক করতে পারেন, লাইভ সিস্টেমে এটা। তো এখানে আরেকটা অপশন আছে শিডিউল। তো আপনি ধরেন আপনি কয়েকদিনের জন্য মিউট হয়ে যাচ্ছেন বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার ভিডিও পাবলিক করা দরকার, আপনি শিডিউল করে রাইখে দিতে পারেন এইভাবে। ধরেন এই ভিডিওটা আপনি অমুক দিন অমুক টাইমে
একটা নির্দিষ্ট করে রাখলেন, ওই টাইমে অটোমেটিকলি এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে, আপনাকে আইসা পাবলিক করানোর কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট সেট করে দিবেন, হয়ে যাবে। করার পরে হয়ে এখানে এসে শিডিউলে ক্লিক করুন, হয়ে যাবে। আমাদের যেহেতু এটার দরকার নেই, আমরা উপরটাই করব। তো আমরা এখান থেকে আনলিস্ট করব। আনলিস্ট করে অথবা আমি পাবলিক করে আমি এখান থেকে ক্লিক করতে পারি। ধরেন আমি পাবলিক করব, জনগণ আমার ভিডিওটা দেখুক, জাস্ট পাবলিকে ক্লিক করলাম। তো দেখেন আমার ভিডিওটা ক্লোজ করে দিলাম। এই ভিডিওটা আমার পাবলিক হয়ে গেছে। আমি যদি আমার চ্যানেলে যাই, তো এখানে দেখতে পারবো আমার ভিডিওটা কিছুক্ষণের ভিতরে এখানে শো করবে। হ্যাঁ, ওকে। একটু প্রসেসিং হইতেছে হয়তো, সেজন্য। ওকে, একটু সময় নিতেছে, ব্যাপার না, পাবলিক হয়ে যাবে। একটু রিলোড করি ভিডিও। হ্যাঁ দেখেন, এটা পাবলিক হয়ে গেছে 30 সেকেন্ড আগে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে পাবলিক করতে হয়। তো এবার পাবলিক হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস এখানে আসবেন, কত ভিউ হচ্ছে, কত সাবস্ক্রাইবার চলে যাচ্ছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। কন্টেন্ট, আপনার কন্টেন্ট কোনটা কিরকম পারফরমেন্স করতেছে, হুম, এইগুলা। শর্টে কত ভিউ হইতাছে, রিটার্নিং ভিউ কত আসতেছে, সাবস্ক্রাইবার কত আসতেছে, এগুলো সমস্ত কিছু এখানে দেখতে, ইমপ্রেশন কত, কোন দেশ থেকে আসতেছে। ঠিক আছে, এখানে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখানে এক্সটার্নাল প্লেলিস্ট, চ্যানেল পেজ, এগুলো কোথায় কোথায় থেকে ভিউ আসতেছে এগুলো দেখা যায়। অডিয়েন্স, অডিয়েন্সের এখানে দেখেন অনেক কিছু আছে। সাবস্ক্রাইবাররা দেখতেছে কিনা, সাবস্ক্রাইবার সারারা দেখতেছে কিনা, বয়স কত, ডেমোগ্রাফি, সবকিছু এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে রিসার্চ করার একটা জায়গা, যেখানে আপনি কোন টপিক নিয়ে ভিডিও বানাতে চান বা কোন টপিকগুলো ট্রেন্ডিং আছে আপনাকে তারা গাইড করবে আর কি। তো এই হচ্ছে বিষয়, এইভাবে ভিডিওগুলো পাবলিক করতে হয়। এবার আসেন, আমি ভিডিওটা আপাতত পজ করে দিই, কারণ এটা আমি পাবলিক করব না। তো ওকে, পজ করে দিলাম।